কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন। আপনি সবকিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন? বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে। মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে, বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ। আপনারা দেখবেন যে কোনো ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আজকার তাসবিহ যেগুলো মাসনুন ওজিফা আছে সেগুলো করতেছে, এদিকে ইমাম সব হাত তুলছে। তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে। খেয়াল করছেন? এর মানে কি? এর মানে হলো হুজুর হাত তুলছে, তুমি বসে আছো কেন এখনো? আচ্ছা, এরপরে হুজুরের মনে করেন আজকে 4টা-5টা জিনিস চাওয়ার দরকার, আল্লাহর কাছে চাই ফেলছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, নেক আমলের তৌফিক দিয়েন, হেদায়েত দান করে দিয়েন, কমন কিছু কথা চাইছে। আজকে হুজুরের কোনো অসুবিধা নাই, হুজুর এরপরে দোয়া শেষ করে দিছে। আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ হয়েছে, আজকে পেটে ব্যথা আছে, দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন। তার বউর একটু অসুবিধা আছে, এটা দোয়া করতেছে। এদিকে হুজুরের দোয়া তো শেষ। যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবারও কিছু সময় দোয়া করে, তাও দেখবেন আশপাশ থেকে কিছু মানুষের গুতা মারে। এর মানে কি? হুজুরের দোয়া শেষ, তুমি কি করো? তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে। হ্যাঁ, আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা। আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ।